আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শেপিস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আমি এখানে ডিম দিয়ে ব্রেড বানিয়ে নিচ্ছি। তো ব্রেডের এই ইয়েটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আর সকালের দিকে আমার কাছে মনে হয় যদি একটু হেভি নাস্তা করা হয় তো লাঞ্চে 2টা 3টায় লেটে ভাত খেলেও কিছু হয় না। কারণ এখন তো লম্বা দিন হয়ে গেছে, ওই জন্য একটু সকালে ভালো নাস্তা করতে মন চায়। তো যাই হোক, বাচ্চাদের জন্য করে নিলাম, আমরাও খেয়ে নিয়েছি। তো আমার কাছে পেঁয়াজ দিয়ে যেটা জাল করে করা হয় ব্রেডের এক মিশ্রণের সাথে মিক্স করে, তো এটা আমার পছন্দ। বাট বাচ্চারা খুবই পছন্দ করে এটা, তো ওই জন্য ওদের জন্যই করে নিলাম। তো সব কিছু আমি বানিয়ে নিচ্ছি, এখন এগের মিশ্রণ তৈরি করে আমি এই ব্রেডটা করে নিচ্ছি। ব্রেডগুলো আমি একটু এক পাশ হওয়ার পর উল্টে দিয়েছি, তো এইগুলো আমি করে নিব ওইভাবে। ব্রেড আমার সবগুলা ভাজা শেষ হয়ে গেছে। আমি এখন একটা টিস্যু পেপারের সাথে উপরে তুলে নিয়েছি যাতে তেলগুলা সোক করে নেয়। এখন আমি কিছু আয়ানকে স্কুলে দিয়ে শপিংয়ে গিয়েছিলাম। তো এই ব্লগটা আমার অনেক আগের করা। আমি চাচ্ছিলাম যে আমার চ্যানেলে এটা শেয়ার করে রাখি যাতে আমার চ্যানেলে এটা একটা স্মৃতি হয়ে থাকুক। কারণ এখানে আমি যে গড়েছিলাম আগের গড়ের ওইখানে কিছু ভিডিও ক্লিপ আছে, ওই জন্য ভাবছিলাম যে আমার চ্যানেলে এটা রাখি। আমি এখানে কিছু শপিং এনেছি। আমার আগের বাসার নিচেই শপিং ছিল, তো এখানে কিছু বাংলাদেশি বিস্কুট এনেছি। তারপরে এখানে কিছু কিং ফুরন এনেছিলাম। তো যেহেতু এটা অনেক আগের ব্লগ, তো আমি খুঁজেই পাচ্ছিলাম না যে এই ব্লগে কি কি আমি রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন সুপারি এনেছি। তো আমি দেখে দেখে ভয়েস ওভারটা করে নিচ্ছি, ওই জন্য একটু ভয়েস ওভারে একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আমি এখানে কিছু পানও এনেছি, যেহেতু সুপারি আনছি পানও এনেছি। এখানে কচুরমুখী কিছু ছিল। তারপরে এখানে ছিল আবার ফ্রেশ যে সুপারিগুলা, ওইরকম আমি ভিজিয়ে তারপরে ডিপ ফ্রিজারে রাখি দেই, অনেকদিন খাওয়া যায়। আর এখানে দেখতে পাচ্ছি শিম এনেছি। তারপরে এখানে একটা মিষ্টি জর্দা বাংলাদেশি, ওইটা আবার আনলাম। তারপর আমি বাজারগুলা সব গুছিয়ে নিয়েছি, আর এখন আমি একটু রান্নার জন্য প্রিপারেশন করছি। এখানে দেখতে পাচ্ছেন ড্রামস্টিক চিকেনগুলা ভিজিয়ে রেখে দিয়েছি, আর চপ রেখেছি। তারপরে মাছ কিছু রেখেছি, শিম দিয়ে রান্না করব, পাবদা মাছ রান্না করব। তারপরে আমি গিয়েছিলাম বিকেলের দিকে আমার আয়ানকে মসজিদ থেকে আনবো, তো ইনায়াকে নিয়ে গিয়েছিলাম। তারপরে আমি শপিংয়ে গিয়ে একটু এনার জন্য দুধ নিব, তারপরে ওর কিছু ফুড লাগবে, ওই জন্য আমি নিয়ে আসলাম। তো এখানে আমার সুবিধা খুবই ভালো ছিল। আমি এখন তো নতুন বাসায় চলে আসছি, আমার এই বাসারও ব্লগটা আমি অলরেডি দিয়ে দিয়েছি চ্যানেলে। তো আলহামদুলিল্লাহ, আগে তো এক বেডরুমে ছিলাম, এখন 2 বেডরুমে আছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো এখন আমি কিছু গ্রোসারি নিচ্ছি, যা যা আমার প্রয়োজন। তো এখানে আমার খুবই ভালো ছিল। ঘরটা খুবই ছোট ছিল, বাট নিচে সব শপিং, বড় বড় মল সব ছিল। আমরা হাই স্ট্রিটের মধ্যে ছিলাম, হাতের কাছে সব কিছু পেতাম। আলহামদুলিল্লাহ, যখনই যা লাগতো করে নিতাম। তো এখন একটু শপিংয়ে ঘোরাঘুরি করে তারপরে চলে যাব আয়ানকে আনতে। শপিংয়ে আসলে আসলে সব কিছু ঘুরে ঘুরে দেখতে ভালো লাগে। আর ইনায়া যেহেতু ওই সময় আর একটু ছোট ছিল, পুষচারে বসতো। এখন আবার শপিংয়ে গেলে এত বেশি দেখা হয় না, কারণ বাচ্চারা খুবই দৌড়াদৌড়ি করে আর এত বেশি কনসেন্ট্রেট করা যায় না সব কিছুতে। তো একটু আমি ফুলের গাছগুলা দেখতেছিলাম কেমন, আর কিছু মিরারও দেখতেছিলাম। তো দেখে ভালো লাগলো, এমনিতেই দেখে আসলাম কি কি সুন্দর এখানে রাইখেছে। তো যাই হোক, আমি এখন একটু ঘোরাঘুরি করে আবারও চলে যাব বাসায়। বাসায় গিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দিব এখন। ওদেরকে বেডে দেওয়ার পর আমি কিছু ক্লিপ করেছিলাম আগের, ওইগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এটা আমার সিটিনের ছিল। এখন আমার সিটিনটা দেখিয়ে দিব। আমার বাসাটা যখন আমি আগে ছিলাম যে বাসাতে, এই বাসাটা অনেক ছোট ছিল। তারপরে আলহামদুলিল্লাহ আমরা 5 ইয়ার্সের মতো ছিলাম এখানে। যাই হোক, ভাগ্যে যা থাকে মানুষের, কিছু করার থাকে না। এখানে দেখতে পাচ্ছেন আমার একটা সিটিং রুম, এটা আমার সিটিং ছিল। আর এখানে একটা সোফা রাখা ছিল, আর একটা ডেবের সোফা ছিল। তারপরে এখানে একটা ওয়াইড্রোভ ছিল। এই তো, রুমটা খুবই ছোট ছিল। আর এমনিতে সবকিছু ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম।
তো সিটিং থেকে বের হয়ে আমার কিচেন ছিল, কিচেনের সাইডেই আমার বের হয়ে একটা ফ্রিজার ছিল, ফ্রিজার। তারপরে এখানে কিচেন ছিল, আর কিচেনের সাথেই আমার ডাইনিংয়ের এরিয়াটা ছিল। তো খুবই কি বলবো, খুবই ছোট জায়গা ধরে আমার সব কিছু ছিল। তারপরেও আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো ছিলাম, আর এখন এসে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। আল্লাহ আসলে যা ভাগ্যে রেখেছে তাই হয়, মানুষের কষ্ট করলে অবশ্যই সফলতার মুখ দেখা যায়। সবাই দোয়া করবেন। তো এখানে আমি বাচ্চাদের কিছু স্ন্যাক্স তারপরে রাখতাম আমার টেবিলের সাইডে। তারপর এখানে কিচেনটা আমার আলহামদুলিল্লাহ ক্যাবিনেটে ভরপুর ছিল, খারাপ ছিল না, আর একটু লম্বা টাইপের ছিল কিচেনটা। বাট রুম এবং ডাইনিং তারপরে কিচেন এগুলো অনেক ছোট ছিল, বলার বাহিরে। তারপরে এই ঘরে আমার অনেক স্মৃতি, অনেক ভালোবাসা জড়িয়ে আছে। এই ঘরটাও আমি অনেক সুন্দর করে গুছিয়ে রাখতাম, আমার খুবই ভালো লাগতো, কারণ ওই সময় আমাদের এই ঘরটাই ছিল থাকার একটা বড় সম্বল। তো যাই হোক, আমার আয়ান যখন 6 মান্থের ছিল তখন আমি এই বাসায় গিয়ে উঠি। তারপরে এখন আলহামদুলিল্লাহ আয়ান 7 বছর হয়ে যাবে, এখনও আগস্টে 24 তারিখ। তো এখন আলহামদুলিল্লাহ আমি 5.5 বছরের পরে আমি এই বাসা থেকে চেঞ্জ করে ওইখানে আসছি। তো লন্ডনে আসলে সব কিছু করা পসিবল হয়, এত সহজ না যে ঘরটা করা প্রথমে। তো খাওয়া দাওয়া, পড়া, তারপরে সব কিছু করা যায় আলহামদুলিল্লাহ, বাট ঘর কেনা বা ঘরটা ভালোভাবে কাউন্সিল থেকে পাওয়া এটা পসিবল হয় না সবার পক্ষে। তো আগে যারা আসছিলেন ওদের একটু কষ্ট করেও একটু করা যেত, বাট এখন অনেক অবস্থা খারাপ, কিছুই করা যাচ্ছে না। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যেভাবেই রাখছেন এটাই খুশি। তো এটা আমার বেডরুম ছিল, আমি আসলে অনেক মিস করি, যতই না আমার ছোটো থাকুক ঘরটা, কিন্তু আমার এই ঘরে আমার খুবই ভালোবাসা বা ছিল, মিস করি অনেক। কারণ এখানের ঘরটা ছোটো ছিল, বাট সুবিধাটা অনেক ভালো ছিল, আমি খুবই ভালো পেতাম। কারণ বিকেলে ওদেরকে মসজিদে দিতাম, সকালে স্কুলে যেতাম, তো নিচের দিকে স্টল বসতো, ভালো লাগতো। এমনিতেই ঘোরাঘুরি করতাম, শপিং করাটা বড় কথা না, ঘোরাঘুরি করতাম। তো এখানে আমি ডে বেডটা করে নিয়েছি, দেখিয়ে দিলাম। সোফাটাকে আমি ওরকম বেড করে আমরা বেডরুম বানিয়ে ঘুমাতাম। তো যাই হোক, বাচ্চারা যখন একটু বড় হয়ে যায় তাদের স্পেসের প্রয়োজন, তখন আমার এনায়াও ছিল, ওই জন্য আসলে আমাদের ডে বেডটা কেনা হয়েছিল। তো যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমি এখানে একটা ওল্ড পিকচার শেয়ার করেছি, ওইভাবে আমার সোফাটা ছিল, পরে আমরা ডে বেডটা কিনেছিলাম। সবাই ভালো থাকবেন, আজকের ব্লগটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।